একদিন এক বিজ্ঞ কসাই ডেকে বলল, এই যে মশাই, বলুন দেখি, পাঁঠা কেন হিন্দুরা খায়, গরু কেন মুসলিমে? আমি বললাম, সে অনেক কথা, ফ্রেশ করে তা লিখতে হবে কর্ণফুলীর এক রিমে। কসাই শুনে মুচকি হাসে, বেশ বলেছেন খাঁটি, আমি কিন্তু একই ছোড়ায় এই দুটোকেই কাটি। রাষ্ট্র বললেই মনে পড়ে স্বাধীনতা দিবসের সাঁজোয়া বাহিনী। রাষ্ট্র বললেই মনে পড়ে রেসকোর্সের কাঁটাতার, কারফিউ, ১৪৪ ধারা। রাষ্ট্র বললেই মনে পড়ে ধাবমান খাকি জিপের পেছনে মন্ত্রীর কালো গাড়ি, কাঠগড়া, গরাদের সারি সারি ক্ষোভ, কাতারে কাতারে রাজবন্দী। রাষ্ট্র বললেই মনে হয় মিছিল থেকে না ফেরা কনিষ্ঠ সহোদরের মুখ। রাষ্ট্র বললেই মনে হয় তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এলাকা, হাসপাতালে আহত মজুরের মুখ। রাষ্ট্র বললেই মনে হয় নিষিদ্ধ প্যাম্পলেট, গোপন ছাপাখানা, মেডিকেল কলেজের মোড়ে ছত্রভঙ্গ জনতা, 2 জন নিহত, 5 জন আহত। রাষ্ট্র বললেই সারি সারি ক্যামেরাম্যান, দেয়ালে পোস্টার। রাষ্ট্র বললেই ফুটবল ম্যাচের মাঠে উঁচু ডায়াসে রাখা মধ্য দুপুরের নিঃসঙ্গ মাইক্রোফোন। রাষ্ট্র মানে স্ট্রাইক, মহিলা বন্ধুর সঙ্গে এনগেজমেন্ট বাতিল। রাষ্ট্র মানেই পররাষ্ট্রনীতি সংক্রান্ত ব্যর্থ সেমিনার। রাষ্ট্র মানেই নিহত সৈনিকের স্ত্রী। রাষ্ট্র মানেই ক্রাচে ভর দিয়ে হেঁটে যাওয়া। রাষ্ট্র মানেই রাষ্ট্রসংঘের ব্যর্থতা। রাষ্ট্রসংঘের ব্যর্থতা মানেই লেফট রাইট লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট রাইট লেফট। আল মাহমুদের কবিতা, কবিতা এমন। কবিতা তো কৈশোরের স্মৃতি, সে তো ভেসে ওঠা ম্লান আমার মায়ের মুখ। নিম ডালে বসে থাকা হলুদ পাখিটি, পাতার আগুন ঘিরে রাত জাগা ছোট ভাই বোন, আব্বার ফিরে আসা, সাইকেলের ঘণ্টার ধ্বনি, রাবেয়া রাবেয়া। আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট। কবিতা তো ফিরে যাওয়া, পার হয়ে হাঁটু জল নদী, কুয়াশায় ঢাকা পথ, ভোরের আজান কিংবা নাড়ার দহন। পিঠার পেটের ভাগে ফুলে ওঠা তিলের সৌরভ, মাছের আঁশটে গন্ধ, উঠোনে ছড়ানো জাল আর বাঁশ ছাড়ে ঘাসে ঘাসে ঢাকা দাদার কবর। কবিতা তো 46-এর বেড়ে ওঠা অখুশি কিশোর, স্কুল পালানো সভা, স্বাধীনতা মিছিল নিশান, চতুর্দিকে হতবাক দাঙ্গার আগুনে নিঃস্ব হয়ে ফিরে আসা অগ্রজের কাতর বর্ণনা। কবিতা চরের পাখি, কুরনো হাঁসের ডিম, গন্ধ ভরা ঘাস, ম্লান মুখ বউটির, দড়ি ছেঁড়া হারানো বাছুর। গোপন চিঠির প্যাডে নীল খামে সাজানো অক্ষর। কবিতা তো মক্তবের মেয়ে, চুল খোলা আয়েশা আক্তার। আশাদের শার্ট, শামসুর রহমান। গুচ্ছ গুচ্ছ রক্তকরবীর মতো কিংবা সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো আশাদের শার্ট উঠছে হাওয়ায়, নীলিমায়। বোন তার ভাইয়ের অম্লান শার্টে দিয়েছে লাগিয়ে নক্ষত্রের মতো কিছু বোতাম, কখনো হৃদয়ের সোনালী তন্তুর সূক্ষ্মতায়। বর্ষীয়সী জননী সে শার্ট উঠোনের রৌদ্রে দিয়েছেন মেলে, কতদিন স্নেহের বিন্যাসে। ডালিম গাছের মৃদু ছায়া আর রোদ্দুর শোভিত মায়ের উঠোন ছেড়ে এখন সে শার্ট শহরের প্রধান সড়কে, কারখানার চিমনি চুড়োয়, গমগমে ভিমিউর আনাচে কানাচে উঠছে উঠছে অবিরাম। আমাদের হৃদয়ের রৌদ্র ঝলসিত প্রতিধ্বনিময় মাঠে, চৈতন্যের প্রতিটি মোর্চায়। আমাদের দুর্বলতা, ভীরুতা, কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক। আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা। ফেব্রুয়ারি 1969, কবি শামসুর রহমান। এখানে এসেছি কেন? এখানে কি কাজ আমাদের? এখানে তো বোনাস ভাউচারের খেলা নেই, কিংবা নেই মায়া কোনো গোল টেবিলের, শাসনতন্ত্রের ভেলকিবাজি। সিনেমার রঙিন টিকিট নেই, নেই সার্কাসের নিরীহ অসুস্থ বাঘ কসরত দেখানো। তরুণীর শরীরের ঝলকানি নেই, কিংবা ফানুস ওড়ানো, তাও নেই। তবু কেন এখানে জমাই ভিড় আমরা সবাই? আমি দূর পলাশতলির হাড্ডিসার ক্লান্ত এক ফতুর কৃষক, মধ্যযুগী বিবর্ণ পটের মতো ধুধু। আমি মেঘনার মাঝি, ঝড় বাদলের নিত্য সহচর। আমি চটকলের শ্রমিক, আমি মৃত রমাকান্ত কামারের নয়ন পুত্তলি। আমি মাটি লেপা উঠোনের উদাস কুমোর, প্রায় খ্যাপা গ্রাম উজাড়ের সাক্ষী। আমি তাঁতি সঙ্গীহীন, কখনো পড়িনি ফার্সি, বুনেছি কাপড় মোটা মিহি মিশিয়ে মৈত্রীর ধ্যান তাতে। আমি রাজস্ব দপ্তরের করুণ কেরানি, মাছি মারা তাড়া খাওয়া। আমি ছাত্র, উজ্জ্বল তরুণ, আমি নব্যকালের লেখক। আমার হৃদয়ে চর্যাপদের হরিণী নিত্য করে আসা যাওয়া। আমার মননে রাবীন্দ্রিক ধ্যান জাগে নতুন বিন্যাসে, এবং মেলাই তাকে বাস্তবের তুমুল রোদ্দুরে। আর চৈতন্যের নীলে কত স্বপ্ন হাঁস ভাসে নাক্ষত্রিক স্পন্দনে সর্বদা। আমরা সবাই এখানে এসেছি কেন? এখানে কি কাজ আমাদের? কোন সে জোয়ার করেছে নিক্ষেপ আমাদের এখন এখানে এই ফাল্গুনের রোদে? বুঝি জীবনেরই ডাকে বাহিরকে আমরা করেছি ঘর, ঘরকে বাহির। জীবন মানে মাথলা মাথায় মাঠে ঝাঁঝা রোদে লাঙল চালানো। জীবন মানে ফসলের গুচ্ছ বুকে নিবিড় জড়ানো। জীবন মানে মেঘনার ঢেউে ঢেউে দাঁড় বাওয়া পাল খাটানো হাওয়ায়। জীবন মানে পৌষের শীতার্ত রাতে আগুন পোহানো নিরিবিলি। জীবন মানে মুখ থেকে কারখানার কালি মুছে বাড়ি ফেরা একা শীষ দিয়ে। জীবন মানে টেপির মায়ের জন্যে হাট থেকে ডুরে শাড়ি কেনা। জীবন মানে বইয়ের পাতায় মগ্ন হওয়া সহপাঠিনীর চুলে অন্তরঙ্গ আলো তরঙ্গের খেলা দেখা। জীবন মানে তালে তালে কাঁধে কাঁধ মিলিয়ে মিছিলে চলা, নিশান ওড়ানো অন্যায়ের প্রতিবাদে শূন্যে মুঠি তোলা। জীবন মানে মায়ের প্রসন্ন কোলে মাথা রেখে শৈশবের নানা কথা ভাবা। জীবন মানে খুকির নতুন ফ্রকে নকশা তোলা চারু লেস বোনা। জীবন মানে ভাইয়ের মুখের হাসি, বোনের নিপুণ চুল আঁচড়ানো, প্রিয়ার খোপায় ফুল গোজা। জীবন মানে হাসপাতালের বেডে শুয়ে একা আরোগ্য ভাবনা। জীবন মানে গলির মোড়ের কলে মুখ দিয়ে চুমুকে চুমুকে জলপান। জীবন মানে রেশনের দোকানের লাইনে দাঁড়ানো। জীবন মানে স্ফুলিঙ্গের মতো সব ইস্তাহার বিলি করা আনাচে কানাচে। জীবন মানে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, কেমন নিবিড় হয়ে। কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর। 21 কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। এ রঙের বিপরীত আছে অন্য রং, যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায়।
এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট, সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা। আমি আর আমার মতোই বহু লোক রাত্রি দিন ভুলুণ্ঠিত ঘাতকের আস্তানায়। কেউ মরা, আধমরা কেউ, কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া। চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। তাই বুঝি 1969-এও আবার সালাম নামে রাজপথে শূন্যে তোলে ফ্ল্যাগ, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। সালামের বুক আজ উন্মথিত মেঘনা, সালামের চোখ আজ আলোকিত ঢাকা, সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। আর বরকত বলে গার্হ উচ্চারণে, এখনো বীরের রক্তে, দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে, হৃদয়ের হরিত উপত্যকায়। সেই ফুল আমাদেরই প্রাণ, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। আমি কবি নই, শব্দ শ্রমিক। শব্দের লাল হাতুড়ি পেটাই ভুল বোধে ভুল চেতনায়, হৃদয়ের কালো বেদনায়। করি পাথরের মতো চূর্ণ, ছিঁড়ি পরাণ সে ভুলে পূর্ণ। রক্তের পথে রক্ত বিছিয়ে প্রতিরোধ করি পরাজয়, হাতুড়ি পেটাই চেতনায়। ভাষা সৈনিক আমি, জানি শুধু যুদ্ধ। আমার সম্মুখে আলোর দরজা রুদ্ধ, তাই বারুদে সাজাই কোমল বর্ণমালা, তাই শব্দে শানিত আণবিক বিষ জ্বালা। ধূর্যটি জটা পেতে রোধ করি অবক্ষয়ের সংশয়, আমার এ হাতে শব্দ কাস্তে ঝলসায়। ভাষার কিষান চোখ মেলে চেয়ে দেখি, চারিপাশে ঘোর অসম জীবন, সভ্য পোশাকে পাশবিক বন। সমতার নামে ক্ষমতাকে করে রপ্ত, আমি জানি কারা জীবনে ছড়ায় পুঁচ পোকা বিস্তপ্ত। জানি আমাদের কারা ধুতুরার ফুলে অন্ধ করেছে অবেলায়, ছুঁড়ে দিয়ে গেছে নষ্ট নগ্ন বেদনায়। আমি সেই পোড়া ভিত ভেঙে জেগে উঠেছি জীবনে। ভাতের গন্ধ নাকে এসে লাগে, ভাতের গন্ধ। জেগে উঠতেই চারিদিকে দেখি দুয়ার বন্ধ। দ্বার খোলবার সাহসে যখন শরীর শক্ত, হঠাৎ তখনই মহতেরা বলে লোকটা অন্ধ। বুকের অতলে লাফায় নীরবে আহত রক্ত। ধানের স্বপ্ন দুচোখে আমার, এই নগণ্য দাবি তুলতেই কারা বলে ওঠে বন্য বন্য। ধান তোলবার অস্ত্র নিলাম বিপুল শব্দে, হঠাৎ তখনই মনীষীরা বলে এও জঘন্য। তবু তো সূর্য উঠে আসে দেখি নতুন অব্দে, স্বপ্নে আমার ডেকে ওঠে এক সুখের পক্ষী। ঘুম ভেঙে আজ চলেছি তাহার কুজন লক্ষ্মী। কত দূর গেলে পাওয়া যাবে সেই নীল বিহঙ্গ, আমি হতে চাই দিনমান তার শরীর রক্ষী। তারে নিরালায় পেতে দিতে চাই আমার অঙ্গ। স্বাধীনতা তুমি, কবি শামসুর রহমান। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল।
স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারের খাঁখা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ। স্বাধীনতা তুমি কালবৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা। স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক। স্বাধীনতা তুমি পিতার কোমল যায় নামাজের উদার জমিন। স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন। স্বাধীনতা তুমি বনের হাতের নম্র পাতায় মেহেদির রং। স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জলজলে এক রাঙা পোস্টার। স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম। স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কর্তা, খুকির অমন তুলতুলে গালে রৌদ্রের খেলা। স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা। যেমন ইচ্ছা লেখার আমার কবিতার খাতা। কবি নির্মলেন্দু গুণের কবিতা শিয়রে বাংলাদেশ। আমার যখন 25 বছর পূর্ণ হয়েছিল, তুই তখনও ছিলি আমার স্বপনে। আমি পাঁজর খুলে বলেছিলাম তোকে, আমার বুকে যা আছে তুই সব নে। আমার যখন 25 বছর পূর্ণ হয়েছিল, তুই তখনও ছিলি জন্ম আশায়। তোকেই তখন বড় করে দেখেছিলাম বলে সপিনী মন নারীর ভালোবাসায়। আমার যখন 25 বছর পূর্ণ হয়েছিল, তুই পরের ঘরে বন্দি ছিলি মাগো। আমি ঘর সাজানোর স্বপ্ন নিয়ে আসা সুবর্ণাকে বলেছিলাম না গো। আমার যখন 25 বছর পূর্ণ হয়েছিল, অস্ত্র তুলে নিয়েছিলাম হাতে। যুদ্ধ করতে গিয়েছিলাম দূর পাহাড়ি বনে, যদিও সায় ছিল না হত্যাতে। আমার যখন 25 বছর পূর্ণ হয়েছিল, টগবগে লাল রক্ত ছিল বক্ষে। তখন তোকে নরক থেকে মুক্ত করা ছাড়া আর কি সেও ছিল আমার পক্ষে। আমার যখন 25 বছর পূর্ণ হয়েছিল, বিজয় গর্ব ছিল না তোর স্বরে। আমি তোকে বিজয় দিয়ে বিজয়বতী করে দিয়েছিলাম 16ই ডিসেম্বরে। এখন যখন 25 বছর পূর্ণ হলো তোর, আমি তখন তোকে রেখে 50 দিই। পাকস্থলী রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। আমার ঘরে আগামীকাল চাল ফুরবে, আমার ঘরে আগামীকাল ডাল ফুরবে। আমার এখন ভাতের দাবি, সব মিছিলেই এখন আমার ক্ষুধার দাবি, সব মিছিলেই এখন পাকস্থলীর দাবি। লক্ষ টাকায় শোভন হচ্ছে বিত্তবানের বিলাস কক্ষ, সর্বহারার মলিন বক্ষ লক্ষ্য করছে লক্ষ টাকায়। পোষা সৈন্য শান্তিরক্ষী প্রতিরক্ষার অস্ত্র বুলেট, লক্ষ টাকার খাবার উঠছে মার্সিডিজের নীলাভ ধোঁয়ায়।
আমার এখন ভাতের দাবি, আমার পাকস্থলীর দাবি। আমি দক্ষিণ বাম বুঝি না, টান বুঝি না, নির্বাচনের চান বুঝি না, আমার এখন ভাতের দাবি। অনেক তর্ক টেবিল জোরে চলল তো ভাই, অনেক হলো মেরুকরণ, গণতন্ত্র পুনরুদ্ধার অনেক হলো, অনেক অস্ত্রবাজির খেলা, অনেক চমক, অনেক প্রতিবাদের সভা, 12ই দিবস 13ই দিবস, অনেক স্মৃতিচারণ মেলা। স্বৈরতন্ত্র হলো তো ভাই, অনেক হলো বুট রাইফেল ঘষা মাজা। চুপ শালারা, আমার এখন ভাতের দাবি, আমার পাকস্থলীর দাবি। এই শুভ্র মাঠ, এই মাটির সোঁদালো গন্ধ, এই স্নিগ্ধ পথরেখা কার? কে দেয় পাহারা, আর কে বৈশাখে মাঠের পানিতে নিত্য ভোর থেকে মধ্য দিন চালায় লাঙল? এ কোন সামান্য যুবা, যেন যুবরাজের মহিমা তার মুখের রেখায়। তাকে আমি চিনি, সে আমার স্বজন একজন, সে আমার ভাই। চকচকে মসৃণ জাল এক হাতে, অন্য হাতে বৈঠা কার? ভাসমান অথই নদীতে এক ঝাঁক রূপালী শস্যের খোঁজে কার দিন যায় রাত যায়? কে এমন আত্মমগ্ন সন্তের মতন যায়, যায় ভেসে যায়, যায় আমার আপন জন, একান্ত স্বজন যায়, সে আমার ভাই। এই স্নিগ্ধ অকৃত্রিম বসতি এবং এই শ্যামলতা যেন এক আদিম বাগান। এরা কারা? কারা এর পরিচর্যার ভার নিয়েছে আপন হাতে? কারা বিরোধে ও প্রতিরোধে এবং অপার ক্ষমতায় কাল থেকে কালান্তর এমন ঘনিষ্ঠ হয়ে রয়ে গেছে? কারা এরা? এদের হাতের মাটি মাখা মুঠোয় রাখলে হাত রক্তস্রোত তীব্র হয় কেন? কেননা আমাদের একান্ত স্বজনেরা, আমাদের ভাই, আমাদের উৎসলোক আলোকিত করে এরা আছে। এরাই ধারণ করে আমাদের জীবনযাপন।